কালনা থানার অন্তর্গত রামকৃষ্ণপল্লী এলাকায় গতকাল গভীর রাতে স্থানীয় এলাকার 4টি দোকান এবং একটি বিজেপি পার্টি অফিসে আগুন। ঘটনার পর এই দিন বৃহস্পতিবার সকালে সেখানে পৌঁছায় বিজেপির প্রতিনিধি দল। এলাকাবাসীরা জানাচ্ছেন, গতকালকে কে বা কারা তাদের বিজেপি পার্টি অফিস সহ স্থানীয় এলাকার দোকানে আগুন লাগিয়ে দেয়। ঘটনাস্থলে তদন্তে আসলে পুলিশ রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে কে বা কারা এই ঘটনা ঘটালো কিনা তদন্ত করছে পুলিশ। উল্লেখ্য, বহুদিনের পুরনো বিজেপি পার্টি অফিসটি 2021 সালে তৃণমূল দখল করে নেয় বলে অভিযোগ তুলছে বিজেপি। পরবর্তী সময় এবার বিজেপি ক্ষমতায় আসার পর সেটি বিজেপির পার্টি অফিস তারা পুনরুদ্ধার করেন। এরপর সেই পার্টি অফিসে অগ্নিসংযোগ, একই সাথে সেখানে থাকা সবজির দোকান, স্টেশনারি দোকান, একটি ডাক্তারখানা ও একটি খেলনার সামগ্রিক দোকান পুড়ে ছাই হয়ে যায় বলে জানা গেছে। এই এলাকাকে শান্ত রাখার দায়িত্ব আমাদের সবারই, বিরোধী শাসক প্রত্যেককে আমি আশা করব আপনারা এটা করবেন। আমি আবারও বিজেপি কার্যকর্তাদের বলছি, আপনারা কেউ করে আমি জানি, বিজেপি লোকেরা কোনো করে না। কিছু অতি বিজেপি যারা ওই দিন দুপুরবেলা অর্থাৎ 4 তারিখ দুপুর 12টা বাজে বিজেপি হয়েছেন, তারাও সাবধান হয়ে যান। বিজেপি করুন, কোনো আপত্তি, আমরা আসুন, কেউ পারুন, কিন্তু নোংরামি করবেন না। বিজেপিকে কালেমারিত করার চেষ্টা, আমরা সিপিএম, কংগ্রেস, তৃণমূল নই, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। আমরা তো আসিনি, আমরা তো আকবরে, আমরা তো তৃণমূল যেতে পারবো, বিজেপি কোথাও আসিনি, তৃণমূল কোথাও আসিনি, আমরা বিজেপি করেছি। 21-এর নির্বাচনে চরম সন্ত্রাসে করো আমরা ভারতীয় জনতা পার্টি বিজেপি করেছি, আমরা পতাকা চেঞ্জ করিনি। আমরা বিজেপিতে ছিলাম, বিজেপিতে আছি, আগামী দিনে বিজেপিতেই থাকবো যতদিন বিজেপি রাষ্ট্র উন্নয়নের কাজ করবে। আমি ক্ষমা চাইছি, আপনারা ব্যবহার করুন। আপনি যে কথাটা বললেন, আমি তার পুনরাবৃত্তি আছি। 34 বছর সিডিএসও লড়াই করি, 34 বছর ক্ষমতায় করার পরে আমরা যখন ক্ষমতায় ভালোভাবে এলাকার মধ্যে যে আমরা তৃণমূল কাউকে একটা কটু কথা বলেছি, বা 2012 সালে আমাদের নেতা ফলে যখন সজল মারা গেল, তার কোনো প্রতিবাদ করেছে, মানুষ বিচার করবে। এমন কোনো উদাহরণ নেই আমাদের যারা আমরা তৃণমূল করি কারোর প্রতি আঙুল তুলে। আমি বলি, এখানে সোমনাথ শাহ ছিলেন আইসি, পঞ্চায়েত নির্বাচনের সময় আমাদের 280 জন কার্যকর্তা রাতের বেলায় তুলে আনতেন। সোমনাথ, আমি নাম অন ক্যামেরা বলছি, সোমনাথ দাস রাতের বেলায় বিজেপিতে তুলে আনতেন। এসে বলে আমি বলি থানায় গিয়ে বলতো কী হয়েছে, বলে মাস্টারাই ও বিরোধী দল কেস খেতে হয়, এখনো ভাবিনি, মানে এমএলএ বলার পর ঠিক করবেন, হয়নি বলবেন না, হয়েছে আমরা দেখেছি। গত মঙ্গলবার বিকেল 5:15 নাগাদ, 4:30 থেকে 5:15 নাগাদ বিজেপির নেতৃত্বে, নেতাদের নেতৃত্বে একটা বিজয় মিছিল বেরোয় আমার এলাকাতে। যখন মিছিল বেরোয় তখন সেখানে তারা এসে বিজেপির নেতৃত্বের সামনে বিজেপির কর্মীরা পার্টি অফিস ভাঙচুর করেন, তালা ভাঙেন, পার্টি অফিস লন্ডভন্ড করে দিয়ে যান। সেই ছবি আপনি এখন অলরেডি তুলতে পারেন, দেখে এখনো সেই অবস্থায় আছে। এবং অশ্লীল ভাষায় তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে খিস্তিগিরি করার পর পার্টি দখল করে নিয়ে যান, ভাঙচুর করে যান। যথারীতি আমরা এই খবর প্রশাসনের কাছে দিই। প্রশাসন 8 ঘন্টার মধ্যে আসেন এবং এসে ওনারা সবিস্তার দেখে যান এবং ওনারা ভিডিও করে নিয়ে যান। এবং আমি তখন ওনারা বললেন, আপনার যে অবস্থায় আছে পার্টি অফিস সেই অবস্থায় থাকুন, আপনি ভেতরে ছবি ফেরত দিলেন। আজকে ওনাদের বিধায়ক, নবনির্বাচিত বিধায়ক এখনো হননি, শপথ নিলে বিধায়ক হবেন, নবনির্বাচিত গোপাল চ্যাটার্জি এসছেন চট্টোপাধ্যায়, আমাদের কালকে রাত্রে খবর দিলেন যে আপনারা থাকবেন, আপনাদের সঙ্গে কথা আছে। সেই হিসেবে আমরা আমাদের দলীয় কর্মীদের বলি, তারা এসছেন 10টা টাইম দিয়ে, আমরা 10:15 আসি এবং ওনাদের তরফ থেকে খবর দেওয়া হলে ঘন্টাখানিক লেট হবে, আপনারা একটু বসুন। আসছেন, উনি এলেন, এসে যা ঘটনা ঘটেছে পার্টি অফিস ভাঙচুর নিয়ে উনি ক্ষমাপ্রার্থী এবং আমাদের হাতে ওনাদের পতাকা, দলীয় পতাকা লাগিয়ে দিয়েছিল আমাদের পার্টি অফিসে, সেটা নিজে খুলে নিয়ে গেলেন এবং
আমাদের পতাকা লাগিয়ে দিয়ে গেল। পার্টি অফিস ফেরত পেলেন আমরা ফেরা পেলাম। কি নাম আপনার? সমীর সাহা, আমি কালাকাতরা 2 অঞ্চল সভাপতি। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।